বন্ধুরা, আজকে আমরা নতুন একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি। তো এর আগে কিছু কথা বলতে লাগে, আমাদের কিন্তু এই একটি ভিডিও তৈরি করতে কিন্তু অনেক সময় অনেক পরিশ্রম লাগে। তো বন্ধুদের বলবো একটু কষ্ট করে ভিডিওটি পুরো দেখবেন। তো যারাই ভাবছেন যে আমার বাড়িকে একটু সুন্দর করব, ডিজাইনেবল করব, তো এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু একটু ঠান্ডার মরশুম থাকে। ওই মরশুমে বাড়িকে সুন্দর করার জন্য এখন নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে কী করতে লাগবে, আমাদের কিছু গাছকে তৈরি করে নিতে লাগবে, কিছু ফুলের গাছকে। তো শীতকালীন ফুলের মধ্যে এই একটি গাছ রয়েছে। তো আপনারা সবাই কমেন্টে বলে দেবেন এই গাছের নাম কি, তার জন্য আমি অপেক্ষায় থাকব। তো এই গাছকে বড় বড় আকৃতির ফুল তৈরি করার জন্য আমি একটা টিপ দেব, তো আপনারা সবাই লেগে থাকবেন। তো এই গাছের সেকেন্ড টাইম মানে প্রথম একবার ছোটো গাছকে একটা টবে লাগানো হয়েছে, তারপরে আবার এই বেগে লাগানো হয়েছে। তো এই বেগের মধ্যে কিন্তু গাছটা পুরো সেটিং হয়ে গেছে। তো এই গাছকে আমরা একটু বড় টবে, যেহেতু একটু বড় বড় ফুল হবে, তার জন্য আমরা টবটা বাছাই করব একটু বড়। এটা প্রায় 10 ইঞ্চি টব, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা পট আছে। এই টবের মধ্যে কিন্তু আমি কী করেছি, মাটিকে ঢুকিয়ে নিয়েছি। তো এই মাটিটা কি হবে, যে কোনো জায়গার মাটি হলে ঠিক হবে। হ্যাঁ, যে কোনো জায়গায় মাটি হলে ঠিক হবে। আপনি আপনার বাড়ির মাটি, উঠোনের মাটি নিতে পারেন, বা ক্ষেতের মাটি নিতে পারেন, বা টিলা জমিরও মাটি নিতে পারেন। তো আমাকে কি করতে লাগবে, মাটিকে গরম করতে লাগবে। মাটিকে প্রথম একদম ছোটো ছোটো করে গুঁড়ো করে, এর সঙ্গে একটু গোবর বা খোল মিক্সড করে মাটিকে ভালো করে গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করার পরে এই মাটিকে এভাবে ঢুকিয়ে দেবেন। কী করবো, তো কীরকমভাবে টব হতে লাগবে, টবের পজিশনটা কী হতে লাগবে তা আমরা বলে নিচ্ছি। তো গাছের মাপ অনুযায়ী, গাছের সাইজ অনুযায়ী, মানে এই গাছের প্রকৃতি অনুযায়ী আমরা টব বাছাই করব সাইজের। তো যেহেতু এই গাছটি একটু বড় ফুল ধরবে, একটু বড় গাছ হবে, তাই আমরা বললাম যে 10-12 ইঞ্চি পট নেব। তো পটের যে পরিকাঠামোটা কী হবে, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পটের ড্রেনেজ সিস্টেমটা। মানে যদি জলটা জমে থাকে গুঁড়ার মধ্যে, তাহলে কিন্তু শিকড়টা পচা ধরবে, আর যখনই শিকড়টা পচা ধরবে তখন গাছটা পচে যাবে। তো কী করতে লাগবে, আমাদের টবের মধ্যে ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে করতে লাগবে। এই দেখেন, এটার মধ্যে কিন্তু কটা ছিদ্র রয়েছে, 5টা ছিদ্র রয়েছে। ন্যূনতম 5টা বা 6টা ছিদ্র দিতেই লাগবে, না হলে কি হবে, জলটা ঠিকভাবে হবে না। কেউ কেউ মনে করে এই টবটা ছিদ্র আমি করবো না, না করে এমনি লাগিয়ে দেবো, বা একটা ছিদ্র কোনো রকম করে দিয়ে দেবো, তাহলে কিন্তু একটা ছিদ্র জলটা ঠিকভাবে হবে না। আমি আরেকটা পট দেখাচ্ছি। দেখেন, এই দেখেন একটা থার্মোফর্মের পট, এটা কোম্পানির তরফ থেকে দিয়ে দেওয়া। এই পটের মধ্যে দেখেন ছিদ্রটা, দেখেন কি পরিমাণে ছিদ্র রয়েছে। তোমরা এরকম ছিদ্র বিশিষ্ট পট লাগবে। আমরা এই যে গাছে লাগিয়েছি এর মধ্যে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো আছে। তো এই পটের মধ্যে যেহেতু বেশি ড্রেনেজ সিস্টেম থাকবে, তাহলে আমি যদি মাটি ঢুকাই, তাহলে মাটিটা কিন্তু এখান থেকে পড়ে যাবে। তাহলে কি করতে লাগবে, আমরা কি করব, এটাকে বসিয়ে একটা পত্রিকার কাগজকে এর মধ্যে দিয়ে দেব। পত্রিকার কাগজকে যখন দিয়ে দেব, তারপর আমরা যখন মাটি দেব, তারপর হচ্ছে অল্প কিছু মাটি দেব। এখন কথা হচ্ছে, জলের যে জলটা নিষ্কাশন হওয়ার জন্য আমরা নিচে কোন মাটি দেব, নিচে আমরা কিছু খুল্লমকুচি বা কিছু পাথর বা কিছু বালু দিতে পারি 1 ইঞ্চি পরিমাণে। কেউ যদি মনে করে এর মধ্যে আমি কংক্রিটের টুকরো বা ইটের টুকরো আমরা দিতে পারি, এর উপরে অল্প কিছু বালু দিতে পারি। তারপরে আমরা এই আমাদের যে এই সয়েল গার্ডেন আছে, এগুলোকে আমরা দিয়ে দেব। তখন কি হবে, আমরা যখন জল দেব, তখন ধীরে ধীরে পত্রিকার কাগজটা কিন্তু জলের মধ্যে ভিজে আস্তে আস্তে ওই জায়গাটা ছিদ্রটা ঠিক হয়ে যাবে। তো এরকম আপনারা পট বাছাই করবেন। তো আমরা টব বাছাই করলাম। টবের সাইজ হতে হবে একটু বড় সাইজ, আনুমানিক 10 ইঞ্চি বা 12 ইঞ্চি পট হলে খুব ভালো হয়। ছোটো পটে করতে পারবেন, অসুবিধা নেই। তো আমি নিয়েছি এখানে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি পট। তো এই পটের মধ্যে কিন্তু আমি প্রতিস্থাপন করব এই গাছকে। তো এর মধ্যে কী করলাম, মাটিকে আমরা তৈরি করার পদ্ধতিটা আপনাদের সামনে দেখালাম। এবার এই মাটির মধ্যে শুধুমাত্র গোবর বা ভার্মি কম্পোস্ট, এই দেখেন ভালো একটু ভার্মি কম্পোস্ট, এই ভার্মি কম্পোস্টকে আমরা এখানে মিশিয়ে দিয়েছি। এই ভার্মি কম্পোস্টকে মিশিয়ে দেওয়ার পর আমরা এই গাছকে আমরা প্রতিস্থাপন করে নেব। একদম সহজেই কিন্তু এই গাছকে আপনারা গ্রো করতে পারবেন। এই দেখেন, গাছের কোয়ালিটি কিন্তু ভালো হয়েছে। দেখে এই জায়গার মধ্যে লাগিয়ে দিলাম। তো প্রত্যেকটা গাছকে কিন্তু আমরা এই পটের মধ্যে লাগিয়ে দেব। একদম ইজি ব্যাপার, এগুলোকে লাগাতে পারবেন। তো মুদ্রা কথা হচ্ছে,
এর পরিচর্যাটা কি হবে? এর পরিচর্যাটা ভালো করতে লাগবে। যখন আমরা পরিচর্যাটা ভালো করব তখনই গাছটা খুব ভালো হবে। তো প্রথমে কী করবো, আমরা এই গাছের মধ্যে লাগানোর পর কিছু জল দেবো, একদম গুঁড়াকে অল্প জল দেবো। জলটা কিন্তু মাটি ভর্তি করে জল দেবো না, সামান্য জল দেবো। জলটা দিয়ে একদম গোড়াটা ভিজিয়ে দেবো। এই হচ্ছে জল, বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। জলকে হাত দিয়ে মেপে একটু জল দিলাম, বাস। এইভাবে থাকবে 2-3 দিন থাকবে। তারপর যখন দেখবো আমরা গাছের উপরের পোর্শনটা দেখলে পরে বোঝা যাবে গাছটা কিভাবে মাটির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এই অ্যাডজাস্টমেন্টের পরের কাজ হচ্ছে আমাদের কিন্তু গুঁড়াই করতে লাগবে। দেখবো আমরা জল দেওয়ার পরে একটু মাটিটা একটু চেপে গেছে, তখন আমরা কি করব, একটা কাঠি দিয়ে বা হাত দিয়ে সাইড থেকে গুঁড়াই করে দিলাম। এবার যখনই মাটিটা শুকাবে, গুঁড়াই যত করবো মাটিটা একটু রোদে থাকবে। রোদে থাকার পর কিন্তু মাটিটা শুকিয়ে যাবে। তো মাটিটা শুকানোর পর সর্ষের খোলকে ভিজিয়ে রাখবো 2 দিন। তারপর আমরা সর্ষের উপরের জলটা আমরা এর মধ্যে দেব। তো আমাদের করণীয় থাকবে কি, শুধু সর্ষের জল। যখনই আমরা দেখবো গাছটা একটু বড় হয়ে গেছে, মোটামুটি কলি আসার প্রায় সময় হয়ে গেছে, তখন আমরা কি দেবো, এর মধ্যে একটু ডিএপি বা এনপিকে আমরা অল্প দিয়ে দেবো, 1 চামচ দিয়ে দেবো। তার সঙ্গে ভার্মি কম্পোস্ট আর একটু সর্ষের খোলের দানা দিয়ে দেবো, বাস। দেওয়ার পর কিন্তু আমরা 2 দিন জল দেবো না। তারপর 2 দিন পরে আবার ভর্তি করে জল দেব। এই খাবার দেওয়ার পরই দেখবো আমরা গাছটা খুব সুন্দর হয়ে একদম ভালোভাবে ফুল ধরে গেছে। তো এই টিপসটা আমি আশা করব সবাই ব্যবহার করবেন। একদম ইজি পদ্ধতি, কেউ ভয় পাবেন না গাছ লাগানোর জন্য গাছটা মরে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। তো এখনের যে মরশুমটা রয়েছে, নভেম্বর-ডিসেম্বর মাসের মরশুমটা হচ্ছে তো শীতকালীন মরশুম। যে কোনো ফুলের গাছকে যেভাবেই লাগান কম বেশি হবেই। আর যদি অল্প কিছু পরিচর্যা করা যায় তাহলে কিন্তু খুব ভালো হবে। তো এই গাছটার নাম আপনারা বলবেন, এই আশা রেখে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।